এজন্য মুসলমান কুরবানি করবেন তো কার জন্য? জোরে বলে। কত মানুষ বলে এটা হার মার নামে করনু, এটা বাপের নামে করনু, এটা দাদর নামে করনু, এটা অমুকের নামে করনু। এটা কথা ভুল। কুরবানি কার জন্য করতে হবে? কার নামে? জোরে বলেন, কার নামে করতে হবে? যেমন নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, দান আল্লাহর জন্য, এই মতো কুরবানি করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে। হ্যাঁ, এই কথাটা বলতে পাবেন, আমি আমার এই কুরবানিটা আমার মায়ের পক্ষ থেকে আমি করলাম, আমি এই কুরবানিটা বাবার তরফ থেকে করলাম, আমি এই কুরবানিটা আমার স্ত্রীর তরফ থেকে করলাম, আমি এই কুরবানিটা আমার শাশুড়ির তরফ থেকে করলাম। এই তরফ থেকে বলবেন, পক্ষ থেকে বলবেন, কিন্তু নাম যদি বলেন আমি আব্বার নামে করলাম, তাহলে আব্বার নামে কথাটা ভুল হয়ে গেল। কুরবানি হবে কার নামে? আল্লাহ রাব্বুল আমিনের নামে, নাকি আল্লাহর নামে কুরবানি হবে। আর একটা কথা বলে দিই, কুরবানির যে সময় চলে আসছে, কিছু কথা আরো আমাকে আপনাকে ধ্যানে রাখতে হবে, মনে রাখতে হবে। কি কথা? দয়ার নবী বলেছেন, সাইয়াদেস, যেদিন জিলহিজ্জা মাসের চাঁদ আমি আপনি দেখে নেব, চাঁদ যেদিন পশ্চিম দিকে জিলহিজ্জা মাস, অর্থাৎ কয়েকদিন পর, যে এখন 2-3 দিন পর চাঁদ উঠে যাবে। দয়ার নবী বলেছেন, চাঁদ ওঠা পর তোমার এই হাতের কোণে গলা তুমি কাটবে না, মেলোক হোক কিংবা মদলোক হোক, তোমার মাথার চুল তুমি কাটবে না, মুজদারি তুমি কাটবে না, বগল তুমি সাফ করবে না, সারাঙ্গার চুল তুমি কাটবে না, শরীরের কোনো গায়ের কোনো জিনিস তুমি কাটবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার কুরবানি জবাই না হবে। চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত, এই 10টা দিনের ভিতরে, অর্থাৎ চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি হওয়া পর্যন্ত, এই মধ্যখানে তিনি দয়ার রাসূল বলেছেন, তুমি শরীরের কোনো জিনিস কাটতে পাবে না। এটা আল্লাহর আদেশ। কাটবেন না, এটা ছেড়ে দিবেন, নেকি পাবেন, নেকি হবে আপনার জন্য। আপনি কুরবানি করেন তাও, না কুরবানি করেন তাও। কিন্তু যারা কুরবানি ইরাদা করে নিয়েছে, কুরবানি করব, যে জানোয়ারটা আপনি কিনেছেন বা কুরবানির একদিন আগে কিনবেন, মেলায় মানুষ তো আছে যে একদিন আগে কিনবে, কারণ কুরবানির দিন হলে 4টে দিন। কয়দিন কুরবানি করতে হবে ভাই আমাদেরকে? 4 দিন কুরবানির দিন, একদিন নয়, 4 দিন। কখন কখন 4 দিন? দয়ার রাসূল বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেন, কুরবানির দিন হলো 4টা। চাঁদের 10 তারিখে কুরবানির দিন। যদি কোনো কারণে চাঁদের 10 তারিখে কুরবানি করতে পেলেন না, চাঁদের 11 তারিখে আপনাকে কুরবানি করতে হবে। যদি 11 তারিখে কুরবানি না হলো, চাঁদের 12 তারিখে আপনি কুরবানি করতে পাবেন। যদি চাঁদের 12 তারিখে আপনার কুরবানি না হলো, তাহলে চাঁদের 13 তারিখ, অর্থাৎ বকরিদের দিন, এবং তারপরে আরো 3 দিন, গোটা গোটা 4 দিন আল্লাহ রাব্বুল আমিন কুরবানির দিন করেছে। আর একটাই মাত্র ঘটনা আপনাদের সামনে, মাত্র 3 থেকে 4 মিনিটে বলবো, দিয়ে শেষ করে দেব। আজকে জালসাটা কিসের? কথা বলেন ভাই। মসজিদের জালসা, মাশাআল্লাহ, খুব সুন্দর মসজিদ। আমি এই মির্জাবাড়ি, আপনাদের মির্জাবাড়ির ছাত্র, মির্জাবাড়িতে আমার প্রথম তালিম। এই জন্য আমাকে আপনারা জানছেন, আর আমিও আপনাকে পাড়ায় মানুষ জানছি। আমি যখন মির্জাবাড়িতে পড়ালেখা করি, তখন মসজিদ ছিল খুব ছোট, আর ওপরে টিন চাপা ছিল, সবাই আপনারা জানছেন। আলহামদুলিল্লাহ, আস্তে 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 কত সুন্দর বড় মসজিদ হয়ে গেছে, আর ওপরে 2 তালা হয়ে গেছে। আরো খুশির খবর, যেটা আমার ডাক্তার ইব্রাহিম মাদানী হাফেজাহুল্লাহ তাআলা বলে গেলেন, আর আমিও শুনলাম যে ওখানে পড়ার সিলসিলাও একবারে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই আমার নওজওয়ান, আজকে যত গার্জিয়ান আছেন, যত বাপ, যত মা, একটা পয়গাম দিয়ে দিয়েছে দাদু ভাইয়েরা আপনাদেরকে। কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা আলে ইমরান, আর কোরআন একটা সূরা আছে, সূরা মারইয়াম। আছে না নাই? যারা কোরআন পড়তে জানছেন, আলে ইমরান সূরা আছে ভাই, আর কোরআন একটা সূরা আছে, সূরা মারইয়াম। এই দুটা সূরা মিলিয়ে 2 থেকে 3 মিনিটে বাস একটা কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন, হান্না, একজন বেটি ছেলের নাম, মায়ের লোকের নাম হান্না। মনে রাখবেন, হান্না একটা মেয়ে ছেলের নাম, পেটের সন্তান হয়ে গেল, নজর মানছেন।
মা নজর মানছেন। কি নজর মানছেন? আল্লাহকে বলছেন। যেমন আমি আপনি নজর মানি না। আল্লাহ জি এই গেরুয়া ঘাটের চকে 5 কাঠা জমিন বিক্রি আছে, যদি নিতে পারেলি 5000 টাকা দান করে দেব। মাশাআল্লাহ, দেখেন মহিলা প্যান্ডেল থেকে দান আসতে শুরু হয়ে গেছে। বাস 2 থেকে 3 মিনিট আপনি ঘটনাটা বলে শেষ করে দেব। এই আল্লাহ এই জমিন খানটা যদি আমি কিনতে পারি, আল্লাহ আমি এই কাজটা করব। এই নজর মানছি আমরা। তা হান্না নজর মানছেন। কি নজর মানছেন? পেটের সন্তান। আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আমিন, আমি হান্না আমার পেটের সন্তান এসে গেছে রব্বুল আমিন, আমি মা নজর মানি। আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ আমি আর কামাই খাবো না, আর বিজনেস করা খাবো না, আমি আর কাম করা খাবো না, আমি আর ডাক্তারগিরি করা খাবো না, আমি আর ব্রোকারি করা খাবো না। হে রব্বুল আমিন, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি আমার এক কলজা টুকরাকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। মা নজর মেলেন আল্লাহ, আমার এই সন্তান যখন ছেলেটা দুনিয়াতে আসবে, পেটিয়া যেখানে যখন দুনিয়াতে আসবে একটু বড় করব, আর ছেলেটাকে কুণ্ঠে দেব, তোমার ঘরে দিয়ে দেবো, আমি এর কামাই করে আমি খাবো না। নজর মেনে নিলেন মা। সময় গেল, টাইম গেল, ছেলে দুনিয়াতে হয়ে গেল। আল্লাহর আদেশ হলো ছেলে দুনিয়াতে এলো। কিন্তু ছেলেটা কি হলো? বেটা না হয়ে কি হয়ে গেল ভাই? বেটি হয়ে গেল। মা নজর মেলেছিলেন বেটার, কিন্তু বেটা না হয়ে কি হয়ে গেল? বেটি হয়ে গেল। কাজ উল্টা হয়ে গেল। এখানে মা তো নজর মেলেছিলেন বেটার জন্য, আল্লাহ বেটা হইলে ছেলে হইলে দিব, কিন্তু এখানে বেটি হয়ে গেল। আব কি করবে? আফসোস, নিরাশ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এবার হান্নাকে বলছেন, হান্না মন তুমি খারাপ করিও না, মন তুমি খারাপ করিও না। এই হান্না তুমি শোনো, আমি আল্লাহ তোমাকে যে বেটি দান করেছি, এই বেটি ছেলেটা সাধারণ কোনো বেটি ছেলে নয়, অন্য অন্য কোনো বেটি ছেলের মতো বেটি ছেলে নয়। এর ফজিলত, এর গুণ, এর মান সম্মান আমি আল্লাহ আলাদা করেছি। আল্লাহ নিজে বলছেন, হান্না এই তোমার পেটের নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ কি বলছেন? হে হান্না, তোমার বেটির নাম তুমি মারিয়াম রাখো, আর তোমার এই কলেজের টুকরা বেটিকে তুমি কোথায় নিয়ে যাও? তুমি যে নজর মেনেছিলে, নজর হিসাবে তুমি তাকে মসজিদে দিয়ে দাও। এবার আপনাকে পাইগাম দিছি, হে আমার নওজওয়ান, হে আমার মন্ডল, হে আমার মুখিয়াজি, হে আমার সরপঞ্চ, হে আমার বুজুর্গ যত মা খালারা ভাইরা আছেন, আপনার মনটা কি একবারও চাহে না? যেমন মা হান্না নজর মেলেছিলেন, আল্লাহ সন্তান হইতে গেলে আমি মসজিদে দিব, আল্লাহ আপনাকে 5টা বেটা দিয়েছে, আপনার কি মনটা জাগে না? আল্লাহ জি আমার একটা বেটা হইতে গেলে আমি একে হাফিজে কোরআন করব, আমার এই বেটাটাকে আমি একটা মাস্টার করব, আমি আমার এই বেটাটাকে আমি ডাক্তার করব, আমি আমার এই বেটাটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর করব। আল্লাহ আমি মসজিদে যাচ্ছি, আমার ছেলেটা যখন দুনিয়াতে আসবে আমি সাথে সাথে করে এক মসজিদে নিয়ে যাব। আপনার আমার কি উচিত নয়? কিন্তু আমরা করব না। আমরা করব কি? বাপ তো আমরা বেহায়া হয়ে গেছি। কেমন বেহায়া? ছোট ছোট বাচ্চা সামনে বাপ বেটার সামনে বেড়ি টানছি, মধুর পুড়িয়া দিয়ে দিলাম মুখে, খাইনি দিয়ে দিলাম মুখে। কত তো বেহায়া বাপ এমন আছে, বেটাকে বলবে হতলা রে, আরে বিড়ি টিড়ি উড়িয়ে গেছে, দেখতে তোর বড় ভাইয়ের কুঠির উপরে বিড়ি টিড়ি গেলা আছে কিনা। বিড়ি ধরাইতে গেল, ধরে না, আগুন নেই, আব্বা ধরে না, জি দেখ শালার খ্যাপা তোকে কত শিখাবো, মার একটান দেখ ধরছে কি ধরে না। বেটার সামনে যদি আমি এরকম করি, তা আমরা কোনোদিন আশা করছি ওই ছেলেটা আমার আগে চলে ভালো হবে? জীবনে হবে না কো। এই জন্য প্রত্যেক গার্জিয়ানকে কি করতে হবে? প্রথমে ভালো হতে হবে, তারপরে ছেলে ভালো হবে, না হলে হবে না কো। ভাই মুসলমান, আজকে মসজিদের জালসা, এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল নিজে বলেছেন, আল্লাহর জন্য যে ঘর বানাবে, মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানাবে। আল্লাহুস সামাদ, কত বড় ফজিলত, কত বড় নেকির কাম মসজিদ। আমার মাদানী সাহেব এখনো বলে গেলেন যে মসজিদ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সবথেকে প্রিয় ভালো জায়গা, আর সেই ভালো জায়গার জন্য আজকে আমরা বসেছি। মত হায়াতের মালিক আল্লাহ, কখন কার মত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভাই
যেমন আমার মুখিয়াজি তাসিকুল সাহেব 5000 নগদ দিলেন, আর যত বড় সিমেন্ট লাগবে একাই দিয়ে দিলেন, যে মৌলানা প্লাস্টারে যত বড় সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেব। এরকম কোন আল্লাহর বান্দা এমন আছেন মৌলানা একটা রাখ বালি গালা আমি দিয়ে দেব, মৌলানা জি একটা রাখ বালি দিয়ে দেব প্লাস্টার করার জন্য? আল্লাহর কোন বান্দা আছেন? যদি একাই না পারবেন কমসে কম 10টা মানুষ তাইছেন, এক গাড়ি করে বালু কিংবা গিট্টি কিংবা 1000 করে ইট, 10টা লোক মাত্র আমি দেখবো। প্রথম 100 সেফটি বালু কিংবা 1 ট্রাক বালু, দ্বিতীয় নম্বর 100 সেফটি গিট্টি, তৃতীয় নম্বর 1000 ইট। এখন মোটামুটি 12000 টাকা দাম। এক গাড়ি গিট্টি কিনতে যাবেন মোটামুটি 9000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান নুরুল হক সাহেব, আপনারা জানছেন একে সবাই চিনছেন, জানে মানে লোক মাশাআল্লাহ, যিনি একবার ইলেকশনে দাঁড় হয়েছিলেন এমএলএ, হ্যাঁ সিট থেকে নিয়ে আল্লাহুস সামাদ। তো আজকে উনি এখানে মজুদ আছেন, আর আমি জানছি ওর নিজস্ব ইট ভাট্টাও আছে নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। হলো মাদানী সাহেব আর আপনারা আছে তো 1000 উনি নিজের তরফ থেকে বলেছেন জি, তো ডাবল করে দেন আলহামদুলিল্লাহ, 2000 করে দেন সবারই তরফ থেকে, খাইশ হচ্ছে কমিটির তরফ থেকে জি, আল্লাহর ঘরের জন্য জি। একটু জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার জনাব নুরুল হক সাহেব তারনাবাড়ি থেকে 2000 ইট দান করলেন আল্লাহর ঘর মসজিদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এবং মহিলা পেন্ডাল থেকে এক চাদর দান এসেছে মাশাআল্লাহ। এই দেখেন এরকম ভাবে মানুষেরা, আমি গেরুয়াঘাট মানুষকে জানছি জি, এখন ইট হবে না, ইটটা যখন দুসরা সিজন চালু হবে নভেম্বর ডিসেম্বরে 2000 ইট করতে ওটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই সিজনে লয় এটা খতম হলো নভেম্বরে, হ্যাঁ তো নভেম্বরে কই দিছি, নভেম্বর একবার আসছে নভেম্বর। এই যে এবার করি। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ উনি যে ইটটা দিলেন, এখন বর্ষা টর্ষার টাইমে হয়তো ইট বাড়া বন্ধ হয়ে গেছে, তো 2-4 মাস পর ইনশাআল্লাহ নভেম্বর যে আসছে ইনশাআল্লাহ উনি নভেম্বরে ইটটা দিয়ে দিবেন মাশাআল্লাহ। তো আমার মহিলা প্যান্ডেল থেকে এক চাদর দান এসেছে। আমি মায়েরা খালারাকে বলবো, হে আমার মায়েরা খালারা, মসজিদে আপনারাও বাড়ি চড়া হিস্সা নেন, টাকা দেন, গহনা দেন, থালি দেন, বকরি দেন, ছাগল দেন, সব রকম দান দেন। আর 1 কাঠা 2 কাঠা জমিন দিতে পারবেন কেউ? গত মাসে আমার জালসা ছিল একটা লালবাথা নিতে, আল্লাহর একজন বান্দা 1 বিঘা জমিন দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহুস সামাদ। তা আজকে কেউ আছেন 1 কাঠা 2 কাঠা 8 কাঠা 1 ডিসমিল জমিন দান করার জন্য, বা জমিনের টাকা দান করবেন মাশাআল্লাহ। তো আমার নানা নুরুল হক সাহেব 2000 ইট দিলেন। এবার দেখি আল্লাহর কোন বান্দা আছেন 1 ট্রাক বালু দিবেন, 12 চাক্কা হোক, 14 চাক্কা হোক, 16 চাক্কা হোক, 18 চাক্কা হোক, না হলে কমসে কম 10টা লোকেশন ভাই, এক গাড়ি 100 সেফটি করে বালু দিবেন। কারণ এখন সিমেন্ট আর বালুর বেশি দরকার আছে, আর ইট 3টা জিনিসের দরকার আছে মসজিদে। তো দেখি 2 নম্বরে 1 গাড়ি বালু কিংবা গিট্টি কিংবা 1 ট্রাক বালু কে দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছেন? তারপরে 500, 1000, 2000, 3000, 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে সিমেন্ট যারা দিতে পারবেন সবাই একটু চটচট করে আসেন ভাই, কারণ সময় খুব কম আর মৌসুমের কোনো গ্যারান্টি নেই, আপনারা জানতে পারছেন। এই জন্য বাস 15 মিনিটের মধ্যে আপনারা নিজের দানটাকে এসে হাজির করে দেন ভাই। আমি জানছি এলাকার মানুষ খুব দানি, গেরুয়াঘাটের মানুষ দানি, আলহামদুলিল্লাহ এলাকার মানুষ খুব বেড়ে চড়ে হিস্সা লিছে, ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো। এই জন্য আপনারা লেট না করে নিজের দানটাকে চটচট করে একটু আপনারা নিয়ে চলে এসেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে রব্বুল আমিন, তোমার ঘরের জন্য তোমার বান্দারা দান করলেন, কে সিমেন্ট দিলেন, কে টাকা দিলেন, কে ইট দান করলেন। রব্বুল আমিন তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও।
কামাই ধামাই আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আমিন, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। হে রব্বুল আমিন, আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, আমিন।